সবথেকে বিতর্কিত এবং কুখ্যাত গোয়েন্দা সংস্থাগুলোর একটি হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। ভারতের প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তানের বিভিন্ন দুর্ঘটনা এবং অস্থিতিশীলতার পিছনে র এর ষড়যন্ত্র থাকার অভিযোগ তোলা হয়। অনেকেই মনে করেন প্রতিবেশী দেশগুলোর উপর দখলদারিত্ব ধরে রাখতেই ভারত তাদের গোয়েন্দা সংস্থা রকে ব্যবহার করে, কেননা এটা সরাসরি ভারতের প্রধানমন্ত্রীর কাছেই জবাবদিহি করে। তাই এই সংস্থাকে নিয়ে সাধারণ মানুষের জানার আগ্রহ ব্যাপক। ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর উদ্দেশ্য, কার্যক্রম, প্রশিক্ষণ এবং গোপন কিছু অভিযান সম্পর্কে নানা অজানাকে জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। র এর পূর্ণরূপ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। এটি ভারতের বহি গোয়েন্দা সংস্থা, অর্থাৎ ভারতের বাইরে এদের কার্যক্রম, যেমনটা করে থাকে আমেরিকার সিআইএ। 1968 সালের সেপ্টেম্বর মাসে এই গোয়েন্দা সংস্থাটির প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠাকালীন পরিচালক ছিলেন রামেশ্বর নাথ কাউ। উপমহাদেশের ইতিহাসে কাউ খুবই একজন গুরুত্বপূর্ণ গোয়েন্দা। 1962 সালে চীনের সাথে যুদ্ধ এবং 1965 সালে পাকিস্তানের সাথে যুদ্ধে পূর্বের গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতার জন্য নতুন গোয়েন্দা প্রতিষ্ঠান হিসেবে রকে প্রতিষ্ঠা করা হয়। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর প্রাথমিক কাজ হচ্ছে ভারতীয় নীতি নির্ধারকদের তথ্য সরবরাহ করা। বিদেশি, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সরকার, সরকারি প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের তথ্য ভারত সরকারকে সরবরাহ করে থাকে এই রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। কখনো কখনো বলা হয় রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং হচ্ছে ভারতের জাতীয় শক্তির দক্ষ ব্যবহারের একটি মাধ্যম। আবার কারো কারো কাছে র হচ্ছে ভারতের ষড়যন্ত্র ফলানোর উত্তম হাতিয়ার। এছাড়াও র ভারতের পরমাণু কর্মসূচির নিরাপত্তাজনিত ক্ষেত্রেও নিযুক্ত ছিল। তারা ভারতীয় সংসদের কাছে দায়বদ্ধ নয়, বরং সরাসরি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিকট দায়বদ্ধ। অর্থাৎ বর্তমানে এটা কার্যক্রম সম্পূর্ণ নরেন্দ্র মোদীর নির্দেশেই হয়ে থাকে। আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এর আদলে গড়ে তোলা হয়েছে রকে। তাই এর কর্মকর্তাদেরকে প্রশিক্ষণের জন্য আমেরিকা, ব্রিটেন এবং ইসরায়েলে পাঠানো হয়। প্রথম দিকে র এর এজেন্টদেরকে ভারতের আইবি, ইন্ডিয়ান পুলিশ সার্ভিসেস, ইন্ডিয়ান মিলিটারি এবং রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে নিয়োগ করা হতো। তবে এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের এখানে নিয়োগ দেওয়া হচ্ছে বলেও জানা যায়, যদিও প্রয়োজনের তাগিদে যে কাউকে তারা ব্যবহার করে থাকে। এবার আসুন র এর কয়েকটি গুরুত্বপূর্ণ অপারেশন দেখে নেই। অপারেশন ইসমাইলিং বুদ্ধা হচ্ছে র এর দেওয়া 1974 সালে ভারতের পারমাণবিক অস্ত্র প্রোগ্রামের কোড নেম। 1974 সালে ভারতের অস্ত্র তৈরি এবং পরীক্ষার আগ পর্যন্ত গোপনীয়তা রক্ষা করে র। সিকিম দখল। 1975 সালে র এর সহযোগিতায় ভারতীয় বাহিনী সিকিম দখল করে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করে। কাহুটা ব্লুপ্রিন্ট ফাঁস। 1978 সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে কাহুটা এলাকায় খান রিসার্চ ল্যাবরেটরিতে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির খবর উদ্ধার করে র। ল্যাবরেটরির কাছে তাদের পরিচালিত একটি নাপিতের দোকান থেকে সংগ্রহ করা চুলের স্যাম্পল রেডিয়েশন পরীক্ষা করেই তারা পাকিস্তানের পারমাণবিক গবেষণার অস্তিত্ব জানতে পারে। মালদ্বীপে অভিযান। 200 তামিল গেরিলার হাতে দখল হয়ে যাওয়া মালদ্বীপকে সহায়তায় র এবং ভারতীয় বিমান বাহিনী একসঙ্গে অভিযান পরিচালনা করে উদ্ধার করে। শ্রীলঙ্কার তামিল ট্রেনিং। 80 দশক ধরে র শ্রীলঙ্কার তামিলদের স্বাধীন রাষ্ট্রের জন্য ইন্ধন এবং ট্রেনিং দেয়। অবশ্য পরবর্তী সময়ে ভারতীয় বাহিনীও অভিযানে সহায়তা করে। অপারেশন চাণক্য। পুরো 90-এর দশক ধরে কাশ্মীর উপত্যকায় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এবং তাদের ট্রেনিংপ্রাপ্ত গেরিলাদের ধরতে এই অভিযান চালানো হয়। এছাড়াও আফগানিস্তান যুদ্ধের 90-এর দশকে রাশিয়ার নেতৃত্বাধীন নর্দার্ন অ্যালায়েন্সকে র সহায়তা করে। যুক্তরাষ্ট্র পরিচালিত ওয়ার অন টেররে সক্রিয়ভাবে সিআইএ, মোসাদ সহ অন্যান্য পশ্চিমা গোয়েন্দা সংস্থার সঙ্গে রও অংশগ্রহণ করে। 2011 সালে পাকিস্তানের মেহরান নৌঘাঁটিতে হামলা চালিয়ে 3টি অত্যাধুনিক আর্লি ওয়ার্নিং রাডারযুক্ত পাকিস্তানের একমাত্র আর্লি ওয়ার্নিং বিমান স্কোয়াড্রন ধ্বংস করে র। এছাড়াও পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গি দমন এবং জঙ্গিবাদের ইন্ধন দুই কাজের জন্য রকে দায়ী করা হয়। সেই সাথে অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সরকার এবং নির্বাচনকেও র প্রভাবিত করে বলে অনেকেই অভিযোগ করে থাকেন। প্রিয় দর্শক, র এর বিরুদ্ধে এসব অভিযোগকে আপনি কতটুকু সত্য বলে মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। আমাদের পরবর্তী ভিডিওগুলিতে র এর ব্যাপারে আরও অনেক অজানা এবং গোপন বিষয় তুলে ধরব।
আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের গোপনীয়তা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও র সম্পর্কে জানার সুযোগ করে দিন।